এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন। কল্পনা করুন এই সীমাহীন মহাবিশ্ব। শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই আছে প্রায় 100 বিলিয়ন নক্ষত্র, আর প্রতিটা নক্ষত্রের চারিদিকে ঘুরছে গ্রহ, কয়েকটা না, শত শত বিলিয়ন গ্রহ। এখন চোখ খুলুন। প্রশ্নটা খুবই সহজ। এত সব জায়গা, এত সম্ভাবনার মধ্যেও আমরা একা কেন? এই প্রশ্নটার নাম ফার্মি প্যারাডক্স। পদার্থবিদ এনরিকো ফার্মি 1950 সালেই জিজ্ঞেস করেছিলেন, তাহলে সবাই কোথায়? 2025 সালেও তার উত্তর মেলেনি এবং প্রশ্ন আরও গভীর হয়েছে। আজকের ভিডিওতে আমরা শুধু এই রহস্যের মৌলিক দিক নয়, 2025 সালের সবচেয়ে আপডেটেড থিওরি এবং সেই সাথে উত্তর খুঁজতে আমাদের লড়াইয়ের গল্প জানাবো। শেষ পর্যন্ত হয়তো আপনি নিজেই একটি উত্তর পেয়ে যাবেন। একটি সম্ভাবনার গাণিতিক হিসাব দিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক। এটাই ড্রেক ইকুয়েশন। খুব সহজভাবে তিনি হিসাব করেছিলেন আমাদের গ্যালাক্সিতে যোগাযোগ করতে সক্ষম সভ্যতার সংখ্যা কত হতে পারে। খুব অপটিমিস্টিক হিসাব করলে সংখ্যাটা হাজার খানেকও হতে পারে। মানে মিল্কি ওয়েতে আমাদের মতো বা তার চেয়েও অ্যাডভান্সড শত শত সভ্যতা থাকার কথা। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো এই সমীকরণের প্রতিটি পদই এক একটি সমস্যা। যেমন কতগুলো নক্ষত্রের গ্রহে জীবন সৃষ্টি হয়, আর সেই জীবনের কতটা বুদ্ধিমত্তায় রূপান্তরিত হয়, এবং 2025 সালের আপডেটই বা কী বলছে। জেমস ওয়েব টেলিস্কোপ অন্য নক্ষত্রের গ্রহের বায়ুমণ্ডল স্ক্যান করছে। সেখানে পানির বাষ্প, কার্বন ডাই অক্সাইডের হদিশ পেয়েছে, কিন্তু বায়োসিগনেচার বা জীবনের নিশ্চিত চিহ্ন এখনও মেলেনি। আমরা জানি প্রাণের উপাদান মহাবিশ্ব জুড়ে আছে, কিন্তু সেই উপাদান থেকে প্রাণ সৃষ্টি হওয়াটাই আসল চাবিকাঠি। সেটা কি আসলেই খুবই বিরল ঘটনা? এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর এবং চিন্তা উদ্দীপক থিওরিতে, দ্য গ্রেট ফিল্টার। এই তত্ত্ব বলে মহাবিশ্বে বুদ্ধিমান মহাকাশচারী সভ্যতা গড়ে ওঠার পথে একের পর এক অতিকায় বাধা পড়ে আছে, আর সেই ফিল্টার বা ছাঁকনিগুলো এতই শক্ত যে প্রায় সব সভ্যতাই সেখানে হারিয়ে যায়। একটা উদাহরণ দিই। ধরুন, প্রথম ফিল্টার, প্রাণের উদ্ভবই খুবই বিরল। সেটাই যদি হয় তাহলে বলতেই হবে আমরা ভাগ্যবান। কিন্তু দ্বিতীয় ও ভয়ঙ্কর সম্ভাবনা হলো ফিল্টারটা আমাদের আগেই পড়ে আছে। মানে আমরা হয়তো সেই ফিল্টারের খুব কাছাকাছি চলে এসেছি, যেটা কিনা প্রায় সব উন্নত সভ্যতাকেই শেষ করে দেয়। সেটা কি হতে পারে? নিজেদের তৈরি করা কোনো প্রযুক্তি, পারমাণবিক যুদ্ধ, জলবায়ু বিপর্যয়, ঘরোয়া অ্যাডভান্সড এআই এর বিদ্রোহ, জিন এডিটিংয়ে ভুল, যে কোনো কিছু। 2025 সালে এসে এআই এর এক্সপ্লোসিভ গ্রোথ দেখে অনেক বিজ্ঞানীরই এই ভয়টা আরও বেড়েছে।